হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি নাটকীয় পরিস্থিতি নিয়ে যেখানে এক মুহূর্তের ঘটনায় সবকিছু বদলে যেতে শুরু করে। গুলামের জীবন সংকটে পড়তি ফাতেমা আর এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে ছুটে আসে। এরপর কি হতে পারে, কোন সিদ্ধান্ত বদলে দিতে পারে সবার ভবিষ্যৎ, আর কোন সম্পর্ক নতুন পরীক্ষার মুখে পড়তে পারে, এসব নিয়েই আজকের বিস্তারিত রিভিউ। ঘটনার শুরুতেই চারদিকে তৈরি হয়ে এক অস্বস্তিকর পরিবেশ, সবাই উদ্বিগ্ন। কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছে না। হাসপাতালে ছুটাছুটি, ডাক্তারদের ব্যস্ততা এবং পরিবারের সদস্যদের উৎকণ্ঠা মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠে অত্যন্ত টানটান। ডাক্তারদের ব্যস্ততা এবং পরিবারের সদস্যদের উৎকণ্ঠা মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠে অত্যন্ত টানটান। এমন সময় হাসপাতালে পৌঁছে যায় ফাতেমা, তার চোখে মুখে উদ্বেগ, কণ্ঠ, আতঙ্ক। সে শুধু একটি কথাই জানতে চায়, গোলাম কেমন আছে, কিন্তু কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে না। এই অনিশ্চয়তাই তাকে আরও ভেঙে দেয়। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ফাতেমা অতীতের অনেক স্মৃতি মনে করতে থাকে। সুখ দুঃখের নানা মুহূর্ত, ভুল বোঝাবুঝি, অভিমান, সব কিছু যেন একসঙ্গে ফিরিয়ে আসে। তখন সে বুঝতে পারে জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় কখনোই অর্থ নয়, মানুষের পাশে থাকা এবং সম্পর্কের দড়ি রাখাই সবচেয়ে বড় শক্তি। এদিকে চিকিৎসকরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাইরে অপেক্ষা করছে সবাই, প্রতিটি মিনিট যেন এক একটি দীর্ঘ সময়ের মতো মনে হচ্ছে। কেউ প্রার্থনা করছে, কেউ নীরবে বসে আছে, আবার কেউ আশার আলো খুঁজে ফিরছে। পরিস্থিতি যতই এগোয় ততই স্পষ্ট হতে থাকে যে সামনে আরও কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে। পরিবারের প্রত্যেক সদস্য নিজের মতো করে চিন্তা করছে, কে কী করবে, কিভাবে এই কঠিন সময় সামলাবে। ফাতেমা নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও বারবার আবেগে ভেঙে পড়ে। তার মনে একটাই ইচ্ছা, গোলাম যেন দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসে। এই দৃশ্য পুরো ঘটনাকে আরও আবেগন করে তোলে। হাসপাতালের বাইরে অপেক্ষা করতে করতে সবাই উপলব্ধি করে মানুষের জীবনে অহংকার বা সম্পদের চেয়ে ভালোবাসা, বিশ্বাস এবং পরিবারের বন্ধন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কঠিন সময় আসলে বুঝিয়ে দেয় কে সত্যিকারের অর্থ আপন। এদিকে কিছু নতুন তথ্য সামনে আসতে শুরু করে, যা ভবিষ্যতে ঘটনার প্রবাহকে আরও জটিল করে তুলতে পারে। অনেকের আচরণ বদলে যেতে শুরু করে, কেউ নিজের ভুল বুঝতে পারে, আবার কেউ এখনও নিজের অবস্থান থেকে সরতে চায় না। ফলে আগামী সময়ে নতুন দ্বন্দ্ব তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। ফাতেমা সবার কাছে একটাই অনুরোধ করে, এখন দোষারোপের সময় নয়, একসঙ্গে থাকার সময়। তার এই কথায় অনেকেই নরম হয়ে আসে। পরিবারের যে দূরত্ব তৈরি হয়েছিল সেটি ধীরে ধীরে কমতে শুরু করে। অপেক্ষার পর যেন শেষ হতেই চায় না। প্রতিবার ডাক্তার বের হলে সবার বুক ধড়ফড় করে ওঠে। কেউ ভালো খবরের আশায় থাকে, আবার কেউ খারাপ খবরের ভয়ে কেঁপে ওঠে। এই টানটার মুহূর্তেই পুরো ঘটনার আবেগকে আরও গভীর করে তোলে। সবশেষে সবাই বুঝতে পারে জীবনের প্রতিটি সম্পর্কে যত্নের ধরে রাখা কতটা জরুরি। কারণ বিপদের সময় অর্থ বা ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা এবং পাশে থাকার ইচ্ছাই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। এখন দেখার বিষয়, গুলাম কি সুস্থ হয়ে ফিরতে পারবে? ফাতেমার এই ত্যাগ কি নতুন করে সম্পর্কগুলোকে এক করবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো চমক? সেই উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব পর্যন্ত। আপনাদের কি মনে হয়, সামনে কী ঘটতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নিয়মিত বাংলা নাটকের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।